আমরা আজকে কেমিস্ট্রির সপ্তম অধ্যায় এর নমুনা প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করব পাঠ্য বইয়ের। তো প্রথম এমসিকিউটা কি আছে, ভিনেগারের নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে এটাতে, এটা একটু মনে রাখতে হবে। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে? কলিচুন। মৌমাছির কামড়ে হচ্ছে অ্যাসিড থাকে, কলিচুন তুমি যদি দাও, কলিচুন কোনটা? CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা পানির সাথে খায় কলিচুন। তো ওই কলিচুন দিলে কি উৎপন্ন হবে? ওইখানে লবণ আর পানি উৎপন্ন হবে, তোমার ব্যথাটা প্রশমিত হয়ে যাবে। তো মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে ব্যবহার করা যেতে পারে কোনটা? কলিচুন। অ্যান্টাসিড ওষুধ, অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া হয়? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। অ্যান্টাসিডে কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এগুলা কি হয়? পেটের মধ্যে যে HCl থাকে ওইটার সাথে রিয়াকশন করে লবণ পানি উৎপন্ন করে। আমি একটা রিয়াকশন দেখা দিচ্ছি। সাপোজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সরি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এটা আর পেটের মধ্যে কি থাকে? HCl থাকে। তো এটা মিলে এই ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, MgCl2 উৎপন্ন করবে, MgCl2 প্লাস আর কি উৎপন্ন করবে? আর লবণ আর হচ্ছে পানি, H2O। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। এখন এটা সমতা যদি করো তাহলে সেটা অন্য হিসাব। এনে 2 দিয়ে দাও, ক্লোরিন 2টা হয়ে গেল, হাইড্রোজেন 2টা, 2টা 4টা। ঠিক আছে, সব ঠিকঠাক আছে, এই আর কি। তো এইভাবে লবণ আর পানি উৎপন্ন হয়। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তীটা, এটা একটা কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। 4 নাম্বারটা কি বলছে? 4-এ কি বলছে? 4-এ বলছে হচ্ছে H2SO4, এটা একটা অ্যাসিড, অ্যাসিড প্লাস MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, লবণ প্লাস পানি, বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়। অবশ্যই তাপ উৎপন্ন হয়। তারপরে কি? ইলেকট্রন স্থানান্তর ঘটে, ইলেকট্রন স্থানান্তর করতে অদক্ষেপ পড়ে না, এই দুটোর একটাও ঘটে না, 2 আর 3 হয় না। অর্থাৎ 1 নাম্বারটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, 1 নাম্বারটা হচ্ছে রেজাল্ট। হ্যাঁ ঠিক আছে, এটা 1 নাম্বারটা হচ্ছে রেজাল্ট। রাসায়নিক পরীক্ষাগারে নিচের বিক্রিয়ার মাধ্যমে ফেরিক ক্লোরাইড প্রস্তুত করা হলো, FeCl3। আচ্ছা ঠিক আছে, এখন এটা কোন ধরনের? যে দেখো দুটো যোগ হয়ে একটা নতুন একটা যোগ হয়েছে, তো সংযোজন বিক্রিয়া শেষ। সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া বুঝতে হবে। দুটি মৌল একসাথে যুক্ত হয়ে যদি কোনো যৌগ গঠন করে সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। বুঝতে পারছো? আর যদি মৌল বা যৌগ দুটোর যে কোনো একটা হইলেই হবে, কোনো সমস্যা নাই, সেটা সংযোজন বিক্রিয়া। এই কারণেই প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রত্যেক সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়, এরকম একটা কথাবার্তা আছে। ঠিক আছে, তো এটা একটু দেখতে হবে। সংযোজন বিক্রিয়া এটা কি? দুটা যোগ হয়ে হয়েছে, তাহলে সংযোজন বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়াটিতে FeCl2 জারিত হয়, ক্লোরিন জারক হিসেবে কাজ করে, FeCl3 অধক্ষিপ্ত হয়। এই জিনিসটা বোঝা লাগবে আগে। কি বলছে? FeCl2, FeCl2 প্লাস Cl2, FeCl3। তাহলে দেখো ফ্লোরিন Fe কয়টা আছে? একটা, ক্লোরিন হচ্ছে 3, এখানে 2 দিয়ে দাও, এইখানে 2 দিয়ে দাও, 6টা। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে জারণ মান হচ্ছে +2, এর জারণ মান +3, ক্লোরিনের -1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে ক্লোরিনের -1। তার মানে Fe+2 থেকে হয়েছে কোনটা হয়েছে? Fe3+। তাহলে Fe2+ থেকে 2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়, Fe3+ পরিণত হয়। আবার এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনের কোনো কিছু হয় নাই, বাট এইটার সাথে এটা হয়েছে। ক্লোরিন নিউট্রাল অবস্থায় ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলে কি কিসে পরিণত হলো? Cl- পরিণত হলো। তাহলে এইখানে একটু খেয়াল করতে হবে, সুন্দরভাবে খেয়াল করতে হবে। এখানে কি সেটা? সেটা হচ্ছে Fe2+,
ইলেকট্রন দান করছে, ছেড়ে দিছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ায় কি হয়? জারণ বিক্রিয়ায় এই সম্পূর্ণটাকে বলবো বিজারক। সম্পূর্ণটাকে কি বলবো? বিজারক। বিজারক, বুঝতে পারলা? সম্পূর্ণটাকে কি বলবো? বিজারক। এখন জারণ বিক্রিয়া বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে বিজারক জারিত হয়। আর এইখানে খেয়াল করো, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? Cl মাইনাসে পরিণত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটারে বলবো বিজারণ বিক্রিয়া। ক্লোরিনটা হচ্ছে জারক, এটাকে কি বলবো? জারক। জারক কি হয়? নিজে কি হয়? বিজারিত হয়। এখন অ্যান্সারটা তোমরা নিজেরাই বলে ফেলো। FeCl2 জারিত হয়, FeCl2 জারিত হয়, যা বিজা, হ্যাঁ জারিত হয়, এটা সঠিক। Cl2 জারক হিসেবে কাজ করে, একটু আগে বলছি। হ্যাঁ, FeCl3 অধক্ষিপ্ত হয় না, এনে অধক্ষিপ্ত কেউ হয় না, এখানে অধক্ষিপ্ত হয় না কেউ। তাহলে 1 আর 2 হচ্ছে রাইট, 6 এর ক হচ্ছে রেজাল্ট। ঠিক আছে।